ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয়, মহাবলশালী ভীম কেন রাক্ষসী হিড়িম্বাকে বিয়ে করেছিলেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভীম সব ভাইদের মধ্যে সবথেকে শক্তিশালী ছিলেন। নিজের শক্তির কারণে তার মনে খুব অহংকার জন্ম নেয়। তার সেই অহংকার হনুমান ভেঙে ফেলেন। কুন্তী বায়ুদেবের আহ্বান করে ভীমের জন্ম দিয়েছিলেন। কোন মানুষের জীবনে কি কি ঘটবে তা প্রথম থেকেই লেখা থাকে। বিবাহের আগে কুন্তী ঋষি দুর্বাসার কাছ থেকে একটি বরদান পেয়েছিলেন যে তিনি যে কোনো দেবতার আহ্বান করে সেই দেবতার মতোই পুত্র সন্তান প্রাপ্ত করতে পারবেন। এই মন্ত্র কুন্তী এবং পাণ্ডব দুপক্ষের জন্যই লাভবান সিদ্ধ হয়েছিল। আসলে পাণ্ডু একটি অভিশাপের কারণে সন্তান উৎপাদনে অসমর্থ ছিল। তাই জন্য কুন্তী ভিন্ন ভিন্ন দেবতাদের আহ্বান করে তার 5 পুত্রের জন্ম দিয়েছিলেন। ভীম পবনদেবের আহ্বানে উৎপন্ন হয়েছিলেন। কুন্তীর এই পুত্রের 10,000 হাতির সমান শক্তি ছিল। আমরা সব পৌরাণিক কাহিনীতে এটাই দেখেছি যে যে কোনো ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তো আসুন আমরা জেনে নিই ভীম ও হিড়িম্বার বিবাহের পিছনের ঘটনাটা কি ছিল। ভিডিওটিতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৌরবরা লাক্ষাগৃহ বানিয়েছিলেন, একথা আমরা প্রায় সবাই জানি। দুর্যোধনের সাথে কৌরবরা পাণ্ডবদের মারার জন্য লাক্ষাগৃহ বানিয়েছিলেন। এটি একটি এমন ঘর ছিল যেখানে লাক্ষা অর্থাৎ লক্ষ লক্ষ শুকনো ঘাস, চর্বি ইত্যাদির জ্বালানি জাতীয় দ্রব্য দিয়ে বানানো হয়েছিল। আসলে ভীষ্ম পিতামহ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যুধিষ্ঠিরের রাজতিলক লাভ করার জন্য। তখন দুর্যোধন তার পিতাকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে বলেন, যদি এখনই যুধিষ্ঠিরের রাজতিলক হয়ে যায় তাহলে এই সিংহাসন ধীরে ধীরে পাণ্ডবদের হয়ে যাবে। সব ভাইদের মধ্যে যুধিষ্ঠির সব থেকে বড় এবং পিতামহ যুধিষ্ঠিরকেই সিংহাসনে বসাতে চান। এই বলে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে আরো বললেন যে সে যেন পাণ্ডবদের এই রাজতিলক হওয়া থেকে আটকায়। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বললেন যে তিনি যেন কোনোভাবে পাণ্ডবদের বার্নাবতে পাঠিয়ে দেন। বার্নাবতে দুর্যোধন লাক্ষাগৃহ বানিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের আজ্ঞা পেয়ে যুধিষ্ঠির তার মা কুন্তী ও সব ভাইদের সাথে বার্নাবাতে তো পৌঁছালেন। এদিকে বিদুর দুর্যোধনের এই ষড়যন্ত্র আগে থেকেই জেনে গিয়েছিলেন। সে পাণ্ডবদের এই বিষয়ে সতর্ক করে এবং তার সাথে উপদেশ দেন যে ওই ঘর থেকে তারা যেন বনে যাওয়ার একটি গোপন সুড়ঙ্গ বানিয়ে নেয়, যার দ্বারা আগুন লাগার পর তারা সেই ঘর থেকে লুকিয়ে বের হতে পারে। সুড়ঙ্গ নির্মাণের জন্য বিদুর কারিগরও পাঠালেন। লাক্ষা গিয়ে দুর্যোধনের বন্ধু এবং মন্ত্রী প্রচনের আগুন লাগানোর কথা ছিল। যেদিন আগুন লাগানোর পরিকল্পনা হয়েছিল ওই দিন পাণ্ডবরা ব্রাহ্মণদেরও ভোজনের আমন্ত্রণ জানিয়েছিলেন। রাত্রিবেলায় প্রচনের তার ঘরে শুতে যাওয়ার পর ভীম চুপিসারে তার ঘরে আগুন লাগিয়ে দেয়, যার কারণে পুরোচন ও তার পরিবার ভস্ম হয়ে যায়। এদিকে পাণ্ডবরা সুড়ঙ্গের মধ্য দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। হস্তিনাপুরে খবর উঠে গেল যে পাণ্ডবদের সাথে সাথে তার মা কুন্তীরও মৃত্যু হয়েছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে পাণ্ডব ও কুন্তী হিন্দ্রণী নদীর তীরে পৌঁছান। সেখানেও বিদুর একটা নৌকা পাঠিয়েছিলেন, আর সেই নৌকা করে মায়ের সাথে পাণ্ডবরা নদীর অন্য কিনারায় পৌঁছে গেলেন। তারপর হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে একটি জায়গায় বিশ্রামের জন্য বসলেন। তারপর রাত হয়ে যায়, তারা বনের মধ্যে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ভাইদের ও মাকে পাহারা দেওয়ার জন্য ভীম ঘুমালেন না। সে পাহারা দিতে লাগলেন। যে বনে তারা ঘুমোচ্ছিলেন সেটি একটি মায়াবী বন ছিল। এই বনে রাক্ষস হিড়িম্বার শাসন চলত। হিড়িম্বা মানুষের গন্ধ পেয়ে বুঝে গেলেন এই বনে কোন মানুষ এসেছে। রাক্ষস প্রজাতির হওয়ার কারণে সে পাণ্ডবদের নিজের ভোজন বানাতে চেয়েছিল। এই কারণে সে তার বোন হিড়িম্বাকে সব মানুষদের তারা আবাস পর্যন্ত নিয়ে আসার জন্য বললেন। ভাইয়ের আজ্ঞা পেয়ে হিড়িম্বা পাণ্ডবদের কাছে পৌঁছলেন। ভীম ছাড়া সবাই তখন নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। ভীমের রুষ্টপুষ্ট শরীর দেখে হিড়িম্বা মোহিত হয়ে গেলেন। সে একজন আকর্ষিত নারীর রূপ ধারণ করলেন। তখন সে ভীমের সামনে এসে ভীমকে বিয়ে করার প্রস্তাব রাখলেন। ভীম কোনো আগ্রহ দেখাচ্ছেন না দেখে হিড়িম্বা তার আসল রূপে এলেন এবং এও বললেন যে তার ভাই তাদের সবাইকে ভোজন হিসেবে খেতে চায়। এরপর যখন হিড়িম্বা সব পাণ্ডবদের নিয়ে হিড়িম্বর কাছে এলো
তখন হিড়িম্বা খুব খুশি হলো, কিন্তু সে তখন জানতে পারল যে তার বোন তাদেরই একজনকে বিয়ে করতে চায়। তখন হিড়িম্বা খুব রেগে চলে গেল। ফলস্বরূপ হিড়িম্ব এবং ভীমের মধ্যে ঘোর যুদ্ধ হয়। এই যুদ্ধে ভীম জয়লাভ করে এবং হিড়িম্ব মৃত্যুবরণ করে। এদিকে ওখানকার রাক্ষসগণ পাণ্ডবদের বলেন যে ব্যক্তি তাদের রাজার বধ করে সেই ব্যক্তিকে রাক্ষস রাজার কন্যা অথবা বোনকে বিয়ে করতে হয়। কিন্তু এক রাক্ষসের সাথে বিয়ে করতে ভীম বারণ করে দেয়। কুন্তী ওই বিয়েতে না করে দেয়। তখন হিড়িম্বা তাদের সামনে এসে কুন্তীকে বললেন, এখানকার রাক্ষসগণের জন্য তাদের কোনো সমস্যা হবে না কোনোদিনও। যখন হিড়িম্বা ও ভীমের এক পুত্র সন্তান হবে তখন তারা ওই স্থান থেকে যেতে পারেন। হিড়িম্বার সৎ মানসিকতা দেখে কুন্তী খুব খুশি হলেন। তারপর ভীম ও কুন্তী হিড়িম্বার প্রস্তাব মেনে নিলেন। এরপর বনের মধ্যে রাক্ষসগণদের সামনে সব বিধিবিধান মেনে এই বিবাহ সম্পন্ন হলো। 1 বছর পর তাদের দুজনের একটি পুত্র হয়, যার নাম রাখা হয় ঘটোৎকচ। এদিকে হিড়িম্বা বচন দিয়েছিলেন পুত্র সন্তান জন্মের পর পাণ্ডবরা বন থেকে যেতে পারবে, তাই পাণ্ডবরা সেই বন থেকে প্রস্থান করেন। এই প্রকার ভীম পুত্র ঘটোৎকচ ও স্ত্রী হিড়িম্বাকে ছেড়ে বন থেকে তারা চলে গেলেন। মহাভারতের যুদ্ধের সময় ঘটোৎকচ পিতার সাহায্যের জন্য যুদ্ধক্ষেত্রে এসেছিলেন এবং সে এক এক করে কৌরবদের বধ করতে থাকে। যখন কর্ণ এটা দেখলেন তখন তিনি ইন্দ্রের দেওয়া বৈজয়ন্তী অস্ত্রের প্রয়োগ করলেন ঘটোৎকচের দিকে এবং ঘটোৎকচের বধ করেন। এইভাবেই ঘটোৎকচ মৃত্যুবরণ করে। আসলে ঘটোৎকচকে যুদ্ধক্ষেত্রে আনা শ্রীকৃষ্ণের একটি ছল ছিল, কেননা কর্ণ বৈজয়ন্তী অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে কর্ণ এই অস্ত্রের প্রয়োগ অর্জুনকে মেরে ফেলার জন্য করবে। এই কারণে ঘটোৎকচকে সেখানে আনা জরুরি ছিল। আর ঘটোৎকচ তখন এমন তাণ্ডব শুরু করেছিল যে কৌরবদের মনে হয়েছিল যে এবার হয়তো তারা হেরে গেল। তখন কর্ণ কোনো উপায় না দেখেই সেই অস্ত্র ঘটোৎকচের উপর প্রয়োগ করেন এবং এইভাবে অর্জুনের প্রাণ রক্ষা পায়। বন্ধুরা, আপনারা হয়তো এবার বুঝে গেছেন ভীম কেন রাক্ষসী হিড়িম্বাকে বিয়ে করেছিলেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে আপনারা কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটি আমাদের কমেন্টে জানান।